ওয়েদার সিস্টেম উল্লেখযোগ্য সেভাবে কিছু নেই। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের প্রবেশ কিছুটা বেশি রয়েছে, ফলে প্রধানত মেঘলা আকাশ 25 তারিখে থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা থাকছে মেনলি পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই সাইডটাতে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে প্রধানত। অন্যান্য জেলাগুলোয় প্রধানত মেঘলা আকাশই, তবে খুব হালকা ধরনের স্বল্পস্থায়ী বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা রয়েছে অন্যান্য জেলাগুলোতেও, মানে থাকলেও পরিমাণ খুবই কম এবং খুব একটা কিছু অসুবিধা হওয়ার মতো না। 26 তারিখে প্রধানত আংশিক মেঘলা আকাশ, প্রধানত শুষ্ক ওয়েদার। 27 তারিখে আবার দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে, বিশেষ করে পূর্ব পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এই সাইডটায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। 27 তারিখে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোয় হালকা ধরনের কিছুটা সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের। মেনলি প্রভাবটা থাকবে পশ্চিমের দিকের ওই যে কটা জেলা বলা হলো, পূর্ব পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এই সাইডটায়। 28 থেকে 2 তারিখ পর্যন্ত প্রধানত শুষ্ক ওয়েদারই থাকবে দক্ষিণবঙ্গে। তাপমাত্রা মেঘলা ওয়েদার থাকার কারণে 25 তারিখের দিনের তাপমাত্রা বেশ খানিকটা কম থাকবে স্বাভাবিকের থেকে বেশ খানিকটা কম। এবং কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 25 তারিখে মোটামুটি 26 ডিগ্রির কাছাকাছি থাকবে। অন্যান্য জেলাগুলোতেও তাপমাত্রা কমই থাকবে 25 তারিখ। 28 তারিখ থেকে গিয়ে আবার দিনের তাপমাত্রাটা বেশ খানিকটা বেড়ে যাবে। 30 বা 30 ক্রস করার সম্ভাবনা রয়েছে মোটামুটি 28 বা তারপর থেকে। রাতের তাপমাত্রা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন মোটামুটি 20 ডিগ্রির কাছাকাছি থাকবে আগামী 24 ঘন্টা। পরবর্তী কয়েকদিন আবার ধীরে ধীরে রাতের তাপমাত্রা কিছুটা বাড়বে। কলকাতার ক্ষেত্রে 25 তারিখ প্রধানত মেঘলা আকাশই থাকবে। বৃষ্টিপাত খুব হালকা ধরনের থাকলেও সেটাও স্বল্পস্থায়ী, প্রধানত মেঘলা আকাশই। খুব হালকা ধরনের বৃষ্টিপাত দু এক জায়গায় থাকতে পারে। 27 তারিখে কিছুটা সম্ভাবনা রয়েছে হালকা ধরনের বৃষ্টিপাত কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের। উত্তরবঙ্গের জন্য মালদা, নর্থ সাউথ দিনাজপুর মেনলি এই সাইডটায় 25 তারিখে দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা। এছাড়া উত্তরবঙ্গেও আগামী এক সপ্তাহ অন্যান্য জেলাগুলো প্রধানত শুষ্ক ওয়েদারই থাকবে।